হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ট্রাভেল উইথ ইন্দ্রনীল রয়। তো আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও পোস্ট করতে চলেছি আমার চ্যানেলে। তো আজকে আমি যাব হচ্ছে দার্জিলিং থেকে দাওয়াই পানির জন্য। তো দার্জিলিং থেকে আপনারা কিভাবে শেয়ার গাড়ি করে দাওয়াই পানি যেতে পারেন সেটাই আপনাদের সামনে তুলে ধরা। এবং আপনারা জানেন দাওয়াই পানি কিন্তু একটা অফবিট জায়গা, খুব সুন্দর একটা অফবিট লোকেশন, পুরো চা বাগানে ঘেরা। যদি ভাগ্য ভালো থাকে আশা করি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো। তো এখন সকাল 10টা বাজে, আমরা কিন্তু চলে এসেছি কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। তো কেভেন্টার্সে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করব। তো থাকুন ভিডিওর সাথে, দেখতে পাবেন নতুন নতুন জায়গা এবং কিভাবে যাবেন, কোন হোমস্টেতে থাকবেন এবং কি করবেন দাওয়াই পানিতে, পুরো এই ভিডিওর মধ্যে রইল। দার্জিলিং ভ্রমণের কেভেন্টার্সে আসা কিন্তু সমস্ত ট্যুরিস্টদের মাস্ট। বেসিক্যালি এই চিকেন সসেস, ব্রেড টোস্ট আর স্ক্র্যাম্বেলড এগ খেতে খেতে এই সামনে সুন্দর দার্জিলিং শহরটাকে দেখার মজা কিন্তু খুবই অসাধারণ। কেভেন্টার্সে ব্রেকফাস্টের পরে আমি আর পমি চলে এলাম কিন্তু এই ম্যাল রোডে। এই ম্যাল রোড কিন্তু ছোট থেকে বড় সবার কাছেই জনপ্রিয় এবং এখান থেকে আপনি পুরো দার্জিলিং শহরের 360 ডিগ্রি ভিউ পাবেন এবং দূরে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তার জন্যই কিন্তু ম্যালকে কেন্দ্রবিন্দু বলা চলে। আর আমি এসেছি ঠিক মে মাসের শেষের দিকে। তো এখন কলকাতায় কোনো একটা অনুষ্ঠান চলছে। তো এখানে কিন্তু মহাকাল মার্কেট রয়েছে, তো আপনারা বাড়ির জন্য কিছু শপিং করলে এখান থেকে করতে পারেন। তো আমার এখন টাইম নেই, আমরা এখন তাড়াতাড়ি চলে যাবো বাস স্ট্যান্ডের দিকে দাওয়াই পানির জন্য। ছুটতে ছুটতে আমরা কিন্তু চলে এলাম বাস স্ট্যান্ড এবং এখান থেকেই কিন্তু আপনি শেয়ার গাড়ি, যেগুলো দার্জিলিং থেকে আপনি টুয়ার্ডস এনজিপি বা গ্যাংটক যেখানেই যেতে চান, এখান থেকে আপনারা কিন্তু সব ধরনের বাস বা গাড়ি, শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তো আমরা এখন খুঁজছি কোনো শেয়ার গাড়ি দাওয়াই পানি যাওয়ার জন্য, বা বাসও দেখবো যদি পাওয়া যায়। আমরা যাচ্ছি হচ্ছে দাওয়াই পানি। তো আমরা এখান থেকে রীতিমতো বাস, এটা হচ্ছে টাকদা তিনচলে বাস যায়, উঠে পড়েছি এখানকার পাবলিক বাসে এবং এই বাস ধরেই কিন্তু আমরা চলে যাব জোর বাংলো মোড়ে। এবং জোর বাংলো মোড়ে আমাদের জন্য হোমস্টে থেকে গাড়ি পাঠানো হচ্ছে। তো আমরা সেখান থেকেই গাড়িতে করে দাওয়াই পানির উদ্দেশ্যে রওনা দেবো। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে নিই, যারা দাওয়াই পানি আসবেন শেয়ারে, তাদের জন্য কিন্তু আপনাদের জোর বাংলো মোড়ে নামতে হবে। এটা ঠিক ঘুমের আগে পড়ে এবং আপনি যদি এনজিপি থেকেও আসেন, যে কোনো দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িতে উঠলে আপনাকে জোর বাংলো মোড়ে নামিয়ে দেবে। এবং এই জোর বাংলো মোড় থেকে কিন্তু আপনি লোকাল ট্যাক্সি পাওয়া যায়, যা আপনাকে ডিরেক্টলি হোমস্টেতে নিয়ে আসবে, বা তাকদা বা তিনচুলে যাওয়ার জন্য যে কোনো লোকাল কিছু ট্যাক্সি আপনি ধরে কিন্তু আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন। এই এখন আমরা দাওয়াই পানির রাস্তায় চলে এসেছি। আর এই হচ্ছে খাড়া রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন কতটা খাড়াই রাস্তা। অবশ্যই বাইক নিয়ে যারা আসছেন দেখে শুনে আসবেন। আচ্ছা, এবারে আমরা চলে এসেছি কিন্তু দাওয়াই পানি বার্লুস হোমস্টে। এটা আমাদের কিন্তু সাহায্য করেছে হাইক অ্যান্ড সাইকের বুকিং ওয়েবসাইট থেকে। আমরা এই হোমস্টের নাম্বার পেয়েছিলাম এবং সুন্দর একটা ওয়াকিং ডিস্টেন্সে এই সুন্দর একটা ছোট্ট হোমস্টে, যার ভিউ মারাত্মক লেভেলের, যা ফটোয় দেখেছি, এবার নিজের চোখের সামনে দেখব। এই যে ম্যাডাম কিন্তু গাছ পাগল ম্যাডাম, সব জায়গায় গিয়ে শুধু গাছে হাত দেয়। আমি যেই হোমস্টেতে নিয়েছি সেখানে মোটামুটি 3 থেকে 4টে রুম রয়েছে। আর আমি যেই রুমটা রয়েছি সেটা অন্যতম, কারণ এখান থেকে আপনি সুন্দর পাহাড়ের একটা 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। সবুজে ঘেরা পাহাড়, তার মাঝখানে ভাসমান মেঘ। এরকম ট্রায়াঙ্গেল শেপের উডেন হাউসগুলো আমরা কিন্তু দেখতে পাই বেসিক্যালি অফবিট জায়গাতে। রুমের ভেতরে রয়েছে কিন্তু দুটো বড় বড় বিছানা, যেখানে মোটামুটি আপনারা 4 জন আরামসে শুতে পারবেন। বাদিকে রয়েছে কিন্তু দুটো কাঠের টেবিল এবং চেয়ার। এছাড়াও সামনে কিন্তু রয়েছে বেসিন এবং ডান দিকে বাথরুম। এবং বাথরুমটা দেখে নিই, নিট অ্যান্ড ক্লিন রয়েছে বলতে গেলে। আর রয়েছে কিন্তু গিজারেরও ব্যবস্থা। আর বেসিক্যালি এই হোমস্টেগুলো যারা অফবিটে থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য, কারণ এরকম একটা জায়গায় এসে আপনি একদিন নিশ্চিন্তে কোনো রকম মোবাইল ফোন ছাড়া
এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু বেস্ট। পরন্ত বিকেলে আমরা দাঁড়িয়ে রয়েছি, সুন্দর একটা সানসেট দেখলাম এখান থেকে। আর তাছাড়াও এখন একটুখানি আমি আর গোলু দুজন মিলেই বেরিয়ে পড়েছি, এই আশেপাশে একটু গ্রামটা হেঁটে দেখব আর সামনে একটু যাব। তো চলুন যাওয়া যাক। বেশ ভালো জায়গাটা, খারাপ নয়, মানে বেসিক্যালি এই ভিউটার জন্য তো অসাধারণ। এই ভিউটা মানে রুম থেকে একদম ডিরেক্টলি পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দূরে ওই যে মেঘটা দেখতে পাচ্ছেন ঠিক ওইখানটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট কপাল খারাপ থাকলে যা হয়। বাট দারুণ একটা ভিউ সামনে, চারিদিকে পাখির আওয়াজ, সত্যি অসাধারণ। দাওয়াই পানি এই ছোট গ্রামটা একটু এদিক ওদিক হাঁটতে খুব সুন্দর গ্রাম, চারিদিকে পাখির ডাক। এছাড়াও নানা রকম কত ধরনের ফুল ফুটে রয়েছে, একটু যদি দেখাই। এছাড়া রাস্তার একটু অবস্থা খারাপ রয়েছে, যেটা অবশ্যই যেহেতু অফবিট জায়গা একটু হবেই। বাট এছাড়া সব দিক থেকে বেটার, একদম শান্তির জায়গা। আর বেসিক্যালি আমার হোমস্টে থেকে একদম মানে যে ক্লিয়ার ভিউ, একদম পুরো চুম্মা। সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের এই হোমস্টেটা খুব সুন্দর ব্লু কালারে এলইডি লাইটে জ্বলে উঠছে। আর বেসিক্যালি এর থেকেও বেশি আমার ভালো লাগছে এই ওই পাশের যেটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু অ্যাকচুয়াল দার্জিলিং শহরটাকে আমরা দূর থেকে দেখছি, অপরূপ লাগছে। মানে পুরো যেমন তারারা যেমন মিটমিট করে, ওরকম চারিদিকে পুরো পাহাড়ের মধ্যে উপরে লাইট জ্বলে রয়েছে। দারুণ লাগছে, দারুণ। রাত্রি 10টা বাজে, পাহাড় পুরো নিঝুম হয়ে রয়েছে, শুধুমাত্র কুকুরের আওয়াজ পাচ্ছি। ওদিকে খুব সুন্দরভাবে চাঁদ উঠেছে। আর ওই দিকটা যদি দেখাই, ওই দিকটা পুরো দার্জিলিং শহরটাকে আমরা দেখতে পাচ্ছি। যারা অফবিট টাইপের এরকম লোকেশন ভালোবাসেন, অবশ্যই দাওয়াই পানিতে আসুন, এরকম একটা হোমস্টেতে থাকুন। এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। আমাদের রাতে চিকেন রুটি দিয়েছিল, অসাধারণ ছিল। মানে গরম রুটির সাথে চিকেন, কিছু বলার নেই। আর এরকম একটা ওয়েদার, সিরিয়াসলি। রাত্রির বাড়ার সাথে সাথে কিন্তু পাহাড় আস্তে আস্তে নিঝুম হয়ে পড়ছে, এবং সামনের যে লাইটগুলো জ্বলছিল সেগুলোও যেমন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন ঘুমানোর পাড়া, পাহাড় ঘুমিয়ে পড়ছে, আমরাও ঘুমোই। গুড নাইট, দেখা হবে কাল সকালে। টাটা। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। তো এখন সকাল 8:30 বাজে। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। উঠতেই চোখের সামনে সুন্দর এই ভিউ, যা রুম থেকে পুরো একদম দেখা যায়। আর তার সাথে দূরে ওই ছোট্ট কাঞ্চনজঙ্ঘার চূড়াটা একটু দেখা গেছে, সেটা দেখার জন্যই আর কি বাইরে আসা। ওই একটু কাঞ্চনজঙ্ঘার চূড়াটাই আমাদের কাছে অনেক কিছু, কারণ দুদিন ধরে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাচ্ছিলাম না। আর এই পাশে হচ্ছে দার্জিলিং শহর, এই হচ্ছে দার্জিলিং শহর। সুন্দর একটা কাপে গরম চা আমাদের রুমে সার্ভ হয়েছে। তো আমরা এখন চা খেতে খেতে পাহাড়ের সৌন্দর্য দেখব। মর্নিং ব্রেকফাস্টে কিন্তু গরম ম্যাগি, আর সামনে এইখান থেকে এত সুন্দর একটা ভিউ, মানে অসাধারণ লাগে। মানে এই সব জায়গায় এই জন্য আমার এত অফবিট ভাল লাগে। বিশেষ করে এরকম সামনে শুধু পাহাড় আর পাহাড়, এখানে বসে শুয়ে যেভাবে ইচ্ছে খালি পাহাড় দেখো। আর সামনে কাঞ্চনজঙ্ঘাটা আরও একটু পরিষ্কার হয়েছে, মানে ঠাকুরের কি আশীর্বাদ। এটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানটায় চূড়াটাই দেখতে পাচ্ছি, বরফওয়ালা চূড়া, কিন্তু তাও যে দেখতে পেয়েছি এটা অনেক বড় ব্যাপার। তো তাতার দাওয়াই পানি, এই এখন 11টা বাজে, আমাদের গাড়ি নিতে চলে এসেছে। তো এই দাওয়াই পানি ছেড়ে আমাদের চলে যেতে হবে কলকাতা, সেই গরমের মধ্যে। আশা করি আপনারা দাওয়াই পানিতে আসবেন, এরকম হোমস্টেতে থাকবেন, এরকম সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।